আবে এত সময় হয়ে গেছে এখনো আসছে না কেন? স্যার এই টাইম মেশিন কাজ করতেছে। ইয়াস, এবার আমরা হব কোটিপতি। স্যার এই বিডি কিসের জন্য? তুই গরিব হওয়ার পিছনে কার হাত আছে? কি বলবো স্যার, আমার দাদা 20 টাকার জমি এক বিডির জন্য। এটার মানে আপনি অতীতে গিয়ে বুড়াদের কাছ থেকে জমি লিখিয়ে নেবেন বিডি দিয়ে? হ্যাঁ ঠিক বুঝেছিস। দূর শালা, অনেক হয়েছে চাষ খাত, এবার আমি এই জমি বেচবই। চাচা এই জমি আমার কাছে বেচে দাও। তোর কাছে কেন বেচবো? জমির বদলে বিড়ি দিব আমি। হ্যাঁ বিড়ি? এটার জন্য তো আমি আমার বউকেও বিক্রি করে দেবো, জমি তো কিছুই না। আবে বিড়ি শেষ, মনে হচ্ছে বিড়ির জন্য জমি বিক্রি করতে হবে। চাচা এই না অনেকগুলো বিড়ি। আবে এতগুলো বিড়ির জন্য আমি আমার পুরো জমিন দিয়ে দিব। শালা আমার কাছে 50 একর জমি আছে, যদি এই জমি ঠিকঠাক থাকে তাহলে ভবিষ্যতে আমার ছেলেরা অনেক মজ মস্তি করবে। আমি এক কাজ করি, কিছু জমি বিক্রি করে দিই। স্যার সব জমি তো আপনি নিচ্ছেন, আমাকে একটা বিড়ি দাও, আমিও কিছু লিখে নিই। চাচাজি জমি আমাকে দিয়ে দাও, তার বদলে আমি তোমাকে বিড়ি দিব। আমি সিগারেট খাই, চল ভাগ এখান থেকে। দূর স্যার, ওই জমায় নাই সিগারেট খায়, চল তাহলে। না স্যার, আমি তো এইভাবে যেতে দিব না। 50 একর জমি, যে পুরুষ বিড়ি দিয়ে রাজি হয় না সে পুরুষ নারীর মাধ্যমে ঠিকই রাজি হয়। এবার হয়ে যাব কোটিপতি। আবে যাইস না, আমার ওকে সঠিক মনে হচ্ছে না। আরে স্যার কিছুই হবে না, বেশি করলে কি নিবে? একটা চুমাই নিবে শুধু, তারপর তো আমি জমি লিখে নিব। আবে যাইস না ভাই, যদি কিছু উল্টাপাল্টা করে দেয় তাহলে? আরে স্যার কিছুই হবে না, আমি তো এতটুকু বুঝি, কিছুই হবে না। তার আগে দেখবো তুমি কি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবাসো নাকি এই মন্দির ঘরটিকে বেশি ভালোবাসো। যদি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবাসি থাকো তাহলে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে বেশি ভালোবাসে থাকো তাহলে কিছু করার দরকার নেই। হাই বেবি। কি হয়েছে ভাই, হয়ে গেছিস কোটিপতি? আবে শুধু কোটিপতি নয়, আমি এবার গর্ভবতীও হয়ে যাব। এবার আমি কি করব? ওই শালা বুড়া নষ্ট ছিল, আবে আমি তোকে বলেছিলাম আসতে না।